এরা মাটি খনন করে কি পাওয়া গেল? নিতাই গৌর কি পাওয়া গেল? এইবার আপনাদের বলতে হবে এতক্ষণ ধরে এই গল্পটা মানে এই সত্য ঘটনাটা কে কাকে শোনাচ্ছিল? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একজন বলুন। বাহ বাহ, মোড়ল, বাহ বাহ, ঠিক বলেছি। এই তো মন দিয়ে শোনা হচ্ছে, এটাই তো শোনা। মোড়ল মশাই চন্দ্র শশী দেবীকে শোনাচ্ছিলেন যে কেন এই গর্ত খোলা হয়েছিল, এই গর্ত থেকে উদ্ধার হয়েছে আমাদের নিতাই গৌর, আর বাকি রইল খাজনা। সেই খাজনাটা আমরা কেন দিতে পারিনি জানেন? কারণ আমরা গরিব মানুষ, নিতাই গৌরকে পেলাম রাখবো কোথায়? নিতাই গৌরকে পেলাম রাখবো কোথায়? তাই রাখবার জন্য ওই মন্দিরটা তৈরি করতে গিয়ে আমরা অনেকের কাছে ধার দেনা করে এই মন্দির করতে গিয়ে আপনার খাজনা দিতে পারিনি। দেখুন, এই কথাটি বলার সঙ্গে সঙ্গে চন্দ্র শশী দেবী বাগরুদ্ধ হয়ে গেল। তার মুখে কোনো কথা নাই, কোনো কথা বলতে পারলো না। সে বলবে কি করে? যাকে দেখবার জন্য পাগলিনী হয়েছিল, উন্মাদিনী হয়েছিল, যাকে দেখবার জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে হা গৌর, প্রাণ গৌর, কোথায় গৌর, দেখা দাও গৌর বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদেছি। আজকে সেই গৌর হরি আর নিতাই চাঁদকে দেখতে পেয়েছি, তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছি, প্রভু। তাই এখানে একটা কথাই বলতে হয়, আমরা যেন সবাই বলতে পারি ভগবানের সামনে বসে বসে, চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভর নির্ভয়ে সখাগণ সাজনে সঙ্গে চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। ভগবানের সামনে বসে বসে বলবেন, চির সখা হে, ছেড়ো না, ছেড়ো না মোরে, আমি দিনহীনী কাঙাল, আমি তোমার আশ্রয় এসেছি, তাই তুমি আমাকে ছেড়ে যেও না। আহা, আধানের অনাথের হে অবলের অবল আধানের ধন হে
অধনের তুমি অধনের হও ধন, যার যে অধন যার ধন নাই তুমি তাকে ধন সম্পদ দিয়ে পূরণ করে দাও। যে অবল যে বলতে পারে না তার বলি তুমি ফোটাও। মুখংকরতি বাচালং পঙ্গুলঙ্গায়তি গিরিব জাতকি পাতামহং বন্দে পরমানন্দে মাধব। যে পঙ্গু, যে হাঁটতে পারে না তুমি তাকে হাঁটতে শিখিয়েছো। যে কথা বলতে পারে না তাকে তুমি কথা বলিয়েছো। তাই তোমার কত কৃপা। সেই কৃপা মায়ের চরণ যদি আমরা কেউ ধরতে পারি আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তাই আমরাও যেন বলতে পারি অধনের অবলের চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। আজ চন্দ্র শশী দেবী মোড়ল মশাইয়ের হাতটাকে জড়িয়ে ধরে বলছে, মোড়ল মশাই আর কোন জাতির বিচার রইল না। মোড়ল মশাইয়ের হাতটা ধরে বলছে, মোড়ল মশাই আমাকে নিয়ে চলুন, আমি দেখবো আমার নিতাই গৌরকে আমি দর্শন করব, আমাকে নিয়ে চলুন। এইবার মোড়ল মশাই আজকে নিয়ে যাচ্ছে। বাবা চলছে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির সময় আজ মোড়ল মশাই নিয়ে যাচ্ছে সেই চন্দ্র শশী দেবীকে। যদিও এটা সন্ধ্যার মানে সময়টা চলে গেছে, সময়কালীন অনুযায়ী গাইতে হয়, কিন্তু লীলার কারণে যদি আমরা গান গাই এতে কোনো অপরাধ হয় না। কি মা এটা গাওয়া যাবে? সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলবেন, গাইবেন কেমন? সবাই মিলে বলবেন, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে আর চন্দ্র শশী দেবী দেখতে আসছে, তো সেই কারণে সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবো। কেমন করে গাইবো সবাই বলো। কিবা জয় জয় গোরা চাঁদে আরতি শোভা জাহ্নবী তট বনে জগমনল। কিবা জয় জয় গোরা চাঁদে আরতি শোভা জাহ্নবী তট বনে জগমনল। পিয়া দক্ষিণ নিতাই উলুধ্বনি রাধনি বামে গাধার নিকটে আদৈত তিনি বস ছত্রধার। পিবা বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগানে। বাজে ঘন হরি আদি কবে চামর ঢোলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায়। কিবা বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। কিবা পতি চন্দ্র দিনী বদন গলরে সে বনমালা করে ঝলমাল। কিবা শিব সুখ নারদ প্রেমে গাদ গাদ ভকতি বিনোদ দেখ
গোরার সম্পাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আসতে দাও, গিন্নিমাকে আসতে দাও, শুনে যাও, রাস্তা রাস্তা পরিষ্কার করো, শুনে যাও শুনে যাও। গ্রামের মানুষ সব সরে গেল, দেখলো সেই কৃষ্ণচন্দ্র। আজকে দেখুন কৃষ্ণনগর থেকে আসছেন চন্দ্র শশী দেবী গিন্নিমা। চন্দ্র শশী দেবীকে পথ করে দিলেন, ভিতরে প্রবেশ করতে দিলেন সেই বলরাম আচার্য, যিনি ছিলেন পূজারী। পূজারী হয়ে এই জায়গাটা ধরবেন মায়েরা। কীর্তন মানে তো ভাব, চঞ্চলতা প্রকাশ থাকলে হবে না। এখানে তো বহুমুখী ভক্তরা বসে আছেন, সবার মন তো এক নয়। কেউ চঞ্চল, কেউ অস্থির, কেউ ধীর স্থির হয়ে কীর্তনটা কি শুনছে। কেউ আবার বাড়ি যাবার জন্য ছটফট করছে, কেউ আবার এদিক ওদিক করছে, কেউ গন্ডগোল করতে এসেছে। কিন্তু না, চন্দ্রশশী দেবীর ভাবটাকে লক্ষ্য করবেন। এটাই হচ্ছে কীর্তন। এখানে শিক্ষার জায়গা। এখান থেকে আমি আপনি কি শিখে গেলাম, এটাই সব থেকে বড় ব্যাপার। দাদা ভাইরা টাকা পয়সা খরচ করে জগন্নাথ দেবের নাম করে এত বড় একটা অনুষ্ঠান চালাচ্ছেন, তাদের যে কষ্ট, সেই কষ্টটা তখনই লাঘব হয় যখন কোনো ভক্ত কীর্তন হরিবাসরে বসে কীর্তনটাকে মন দিয়ে আস্বাদন করতে পারে। এই জায়গাটা ধরবেন মায়েরা। আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে তো কীর্তনটা গাইছি, আপনারা তো ভাবের মানুষ। বড় ভালো লাগে আপনাদের এই চিলড্রেন পার্ক, এই হরি সবাই এলে যেন আমি ভেতর থেকে একটা তৃপ্তি অনুভব করি। আমার ভেতরটা ভরে যায় আপনাদেরকে দেখলে, মনে হয় আহা কতদিন পরে আমার প্রিয় মানুষগুলোকে আমি দেখলাম। তাই কথার মধ্যে ধ্যান দিন। দেখুন চন্দ্র শশী দেবী যে ভাবটা আপনারা নিয়ে এসেছেন, সেইভাবে পরিপূর্ণতা পেয়ে আজকে চন্দ্র শশী দেবী এক পা এক পা করে, সেও নারী জাতি হয়ে এক পা এক পা করে মন্দিরের মধ্যে প্রবেশ করল। মন্দিরের মধ্যে প্রবেশ করে কখনো কোনোদিন দেখেনি নিতাইকে কেমন দেখতে, গৌরকে কেমন দেখতে। জীবনে প্রথম উপলব্ধি করছে, শুধুমাত্র কীর্তন হরিবাসরে বসে বসে কীর্তন শুনেছিল, অনুরাগী ভক্তের সামনে বসে বসে কীর্তনিয়ার সামনে বসে বসে কীর্তন শুনেছিল। ভিতরে ছিল স্বামীর ছবি, সেই ছবিটা সরে গেল যেই গৌর হরি রূপ কীর্তন শ্রবণ করলেন। গৌর হরি রূপ কীর্তন শ্রবণ করে ভিতরে গৌর হরিকে বসিয়ে ফেলল। কিন্তু এই প্রথমবার বাস্তবে তার স্বপ্নটা পূরণ হতে চলেছে। মন্দিরের ভিতর প্রবেশ করলো। মায়েরা চোখ বন্ধ করে উপলব্ধি করুন, আপনারা চন্দ্র শশী দেবীর জায়গায় নিজেকে বসান, নিজেকে বসিয়ে ভাবুন আপনারা চন্দ্র শশী দেবী, আমি চন্দ্র শশী দেবী। সেই চন্দ্র শশী দেবী ভেবে ভাবুন আমার সামনে সিংহাসন, সেই সিংহাসনে উপবেশন করেছেন, দাঁড়িয়ে আছেন আমার নিতাই আর গৌর হরি। অপূর্ব সুন্দর রূপ, আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে আছে নিতাই গৌর। তাদের গলায় আছে রজনীগন্ধা ফুলের মালা, পাশে জ্বলছে টিপ টিপ করে প্রদীপের আলোয়। চারিদিকে আলোয় আলোকিত হয়েছে মন্দিরের ভিতর। তাদের রূপের ছাটায় যেন চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে। দর্শন করছে চন্দ্র শশী দেবীর নয়ন, ভক্ত আর ভগবানের নয়নের মিলন ঘটেছে। এই দিঠিতে মিলালে দিঠি,
সে জানে তার মিঠি, আর জনে জানবে কেমন যদি হয় যৌ, কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জিউবে। দর্শন করলেন নিতাই গৌরীর অপূর্ব সুন্দর রূপ। কথা বল, কথা বল গৌর, কথা বলবি না? আমার সাথে কথা বলবি না? আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি এরকম করে তোদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কিন্তু সবাই বলে তোরা নাকি কাষ্ঠ, কিন্তু আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না তোরা কাষ্ঠের নিতাই গৌর। তোদের ওই চোখ দুটি, হ্যাঁ তোদের ওই চোখ দুটি থেকে মনে হয় সবাই কিছু বলতে চাইছে। এই নিতাই, এই নিতাই, একবার ওকে মা বলে একবার আমাকে মা বলে ডাক গৌর, একবার আমাকে মা বলে ডাক। আমি যে জনম দুঃখিনী রে, আমার কেউ নাই, আমার কেউ না। আমি যে বড় একা, আমি যে বড় একা। শুনেছি তোরা নাকি ভক্তের ভগবান, ভক্ত নয়ন জলে বক্ষ ভাসিয়ে একবার যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে তোরা নাকি তার হয়ে যাস। তবে আমি ডাকলে কেন আসবি না রে? আমি ডাকলে কেন আসবি না বল না? আমি কিচ্ছু চাই না, একবার আমায় মা বলে ডাকবি। এই নিতাই, এই গৌ, একবার আমাকে মা বলে ডেকে আমার হৃদয়ের জানাটা জুড়িয়ে দিবি মা। একবার আমাকে মা বলে ডাক। নয়ন জলে বক্ষ ভাসে কাছে, এই হলো ভক্তের আকুলতা, এই হলো ভক্তের ব্যাকুলতা। এই আকুলতা ব্যাকুলতাটা যতক্ষণ না আসবে চন্দ্রশশী দেবী যখন এমন করে ডাকলো, তবু নিতাই গৌর সাড়া দিল না। মন থেকে ডেকেছে, একেবারে এই জায়গা থেকে। ঠাকুর রামকৃষ্ণ তো ডাকতেন মাকে এমন করে, তার অন্তরের ভাব দিয়ে ভালোবাসা দিয়ে ডাকত। মা ছাড়া কিছুই জানতো না, সদা সর্বদাই ঠিক এই জায়গা থেকে ডাকতো। আর নরেনকে বলতো, নরেন কখনো তাকে মাটি ভাববি নে, কখনো মাটি ভাববি নে, সে যে মাটি নয় রে, সে যে মাটি নয়। তাকে অন্তর থেকে ভক্তি করে ডাকলে
সে সাড়া দেয়, আমরা তো বলতে পারি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, শ্যামাকে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে, মাগো যতনে হৃদয়ে। বলাটা, এই যে বলাটা বলবেন মায়েরা, ঠিক এইভাবে বলবেন। বলার মধ্যে যেন লালিত্য থাকে, বলার মধ্যে যেন প্রেম থাকে। আর সব থেকে যেটা ভগবান পছন্দ করে সেটা হচ্ছে চোখের জল। চোখে জল দিয়ে ডেকে ডেকে বারবার করে বলবে, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, শ্যামাকে। মনে তুই দেখ, মনকে বলছে, ওরে মনে তুই দেখ, আরে আমি দেখি, মনে তুই দেখ, আরে আমি দেখি, ওরে আরে যেন না কেউ না দেখে, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। ভগবান তো সহজে দেখা দেয় না, তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এই যেটা কথা আছে না, যে করে আমার আশ, তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই হয়ে যাই তার একদম। তাই আজকে কাঁদলো, কিন্তু নিতাই গৌর সাড়া দিল না। কাঁদতে কাঁদতে মা আমার রাত হয়ে গেছে, তো তাই কৃষ্ণনগরে যাওয়া সম্ভব নয়। তাই রাত্রিবেলা একটা বাগান বাড়িতে তাকে থাকার জায়গা করে দিল। কাঁদতে কাঁদতে মা আমার সেই বাগান বাড়িতে গিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে বিছানায় শয়ন করে নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে, নিতাই দেখা দিলি না, গৌর দেখা দিলি না, আমি অভাগিনী মা বলে আমাকে দূরে সরিয়ে দিলি। এই কাঁদতে কাঁদতে সবে ঘুমিয়ে পড়েছে। ঠিক এমন সময় গভীর রাত্রে থাকতে পারলেন না ভক্তবৎসল ভগবান নিতাই চাঁদ। এই দেখুন, কে বলে ভগবান কথা বলে না, কাষ্টের ভগবান। আজ কাষ্টের নিতাই ডাকছে কাকি, পাশের জনকে কাকি ডাকছে। পাশে কে ছিল? নিতাইয়ের ভাই, নাম কি? গৌর হরি। গৌর হরিকে ডাকছে, আয় গৌর, গৌর দাদা যাবি কোথায়? ওই যে মা ডেকে গেল, তুই যাবি? নিশ্চয়ই যাব। তবে চল আমিও যাব। এই বলে নিতাই গৌর দুই ভাই আজকে দেখুন ওই কাষ্ঠ থেকে বাহির হলো। কাষ্ঠ থেকে বাহির হয়ে রক্ত মাংসে গড়া সন্তান হয়ে, রক্ত মাংসে গড়া ছোট্ট বালক হয়ে রাত্রিবেলা দুই ভাই ছুটতে ছুটতে চলেছে ভক্তকে দর্শন দেবার জন্য। কেমন করে যাচ্ছে গো? উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল।
আনন্দে দিন গাই গৌরী ছুটিতে লাগিল আনন্দে হৃদয় গৌর ছুটিতে লাগিল দরজার কাছে আসি ডাকিতে লাগিল বাদনার কাছে আসি ডাকিতে লাগিল দরজার কাছে আসি ডাকিতে লাগিল বাদনার কাছে আসি ডাকিতে লাগিল বলে দরজা খোলো মা দরজা খোলো ও মা, দরজা খোলো মা দরজা খোলো আমি তাই গৌরী ডেকে বলি দরজা খোলো আমি তাই গৌরী ডেকে বলি দরজা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দরজা খোলো মা ডেকে বল এই দরজা খোলো মা ডেকে বল এই দরজা খোলো মা মা দরজা খোলো মা এই দরজার কাছে আসি ডাকিতে লাগিল বাদনার কাছে আসি ডাকিতে লাগিল এইবার দরজার কাছে এসে দরজায় টোকা দিচ্ছে দুই ভাই নিতাই আর গৌর। মা, ও মা, মা, দরজা খোলো, দরজা খোলো। কে ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে গেছে। কে কে মা বলে ডাকছে? আমার তো কোনো সন্তান নেই। কে রে আমাকে মা বলে ডাকছিস? কে কে আমাকে মা বলে ডাকছিস? কে তোরা? মা, আমি, আমরা এসেছি তোমার ছেলে। আমার ছেলে? আমার তো কোনো ছেলেই নেই। বা তাহলে দেখুন, ভক্ত কোথায় আছি আর ভগবান কোথায় থেকে ডাকছি? ভক্তকে ভক্ত আছে ঘরের মধ্যে, আর ভগবান কোথায় আছে? ঘরের বাইরে। আমরা পারবো? হ্যাঁ, এমন ক্ষমতা আমাদের আছে যে ভগবানকে সিংহাসন থেকে একেবারে নামিয়ে নিয়ে এসে দরজার সামনে দাঁড় করিয়ে? ভগবান দাঁড়িয়ে আছে দেখুন, ঘরের বাইরে দাঁড়িয়ে ভক্তকে ডাকছে, মা দরজা খুলো। আর ভক্ত ঘরের মধ্যে দিয়ে বলছে, কে? বলছে, আমরা 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 তোমার ছেলে। আমার ছেলে? বলছে, হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে। আমার তো কোনো ছেলে নেই। বলে, বা ভুলে গেলে? এই যে মন্দিরে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কত কাঁদলে, কেঁদে কেঁদে বললে, নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, ভুলে গেছো বুঝি? আমরা সেই নিতাই গৌর এসেছি তোমার। কি বললি? তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে এগিয়ে গেল। নিতাই গৌর এসেছে, নিতাই সে মন্দিরে নিতাই গৌর, মন্দিরে নিতাই গৌর আমার কাছে এসেছে। থাকতে পারলেন না চন্দ্র শশী দেবী, ধীরে ধীরে একটা একটা করেই ওই দরজাটা গিয়ে খুলে ফেলেছে। এইবার দরজাটা গিয়ে খুলে ফেলে দিন।